আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের কিছু মানুষের অভ্যাস আছে যেটা বাইরের কান্ট্রির মানুষে পছন্দ করে না। যেমন আমরা যারা প্রবাসে থাকি, আমরা বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশিরা যাইতে হচ্ছে কাজের জন্য। কারণ আমাদের যাওয়াই লাগবে। কারণ আমরা দেশে গিয়ে যে কোনো একটা কাজ কাম করে ভালোভাবে ফ্যামিলি চালাবো বা নিজে ভালোভাবে চলবো, বাংলাদেশে সেই পরিস্থিতি নাই। তো বাধ্যতামূলকই আমাদের বাইরের কান্ট্রিগুলোতে কাজের জন্য আসতে হবে। তো আমরা যে চলাফেরাটা বাংলাদেশে করি, সেই চলাফেরাটা আমরা সেম বাইরের কান্ট্রিতে এসেও আমরা সেম একই রকম চলাফেরা করি। যেমন ফোনে যদি আমরা কথা বলি, মানে চিল্লায় চিল্লায় কথা বলি। আমরা 4-5 জন বন্ধু বান্ধব একসাথে হইলে চিল্লায় চিল্লায় কথা বলি। তারপর বাইরে একটু কোথাও ঘুরতে গেলে যে একটু ভালো কাপড় চাপড় পরে যাব, সেটা করা হয় না। যেটা যেমন আমাদের বাংলাদেশে মানে পরনে যা থাকে তাই আমরা পইরা মানে বাইর হয়ে যাই। এটা সবার ক্ষেত্রে না, কিছু পাবলিক আছে এরকম। আমি থাকি মালয়েশিয়াতে, তারপর আরও মানুষ আছে সৌদি, দুবাই, ইউরোপ কান্ট্রি, মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আমাদের বাংলাদেশের মানুষ। ভাই, আপনারা কাজ করেন, ভালো কথা, টাকা ইনকাম করেন, সংসার চালান, সুন্দরভাবে সংসার চালাতে পারেন। আপনারা একটু ভদ্রতা শিখেন ভাই। একটা রেস্টুরেন্টে ঢোকার পরে আপনারা মানে গিয়া মানে এমন উচ্চস্বরে কথা বলেন যেটা অন্য দেশের মানুষে পছন্দ করে না। মানে জোরে কথা বলা, তারপর ওই কান্দের মধ্যে এক বন্ধুর কাঁধে আরেক বন্ধুর কাঁধে হাত রাইখা চলাফেরা করা রাস্তার মাঝে, তারপর মানে মনে যা চা তাই করা। বা একটু সমস্যা কি, আমরা যেহেতু বাইরের কান্ট্রিতে আছি, বাইরের দেশের মানুষের সাথে তাল মিলাই আমাদের চললে আমাদের দেশের সুনাম হবে, আমাদের সুনাম হবে। যদি আমরা তাদের সাথে তাল মিলিয়ে না চলি, আমরা যদি আমাদের মতন যে আচার ব্যবহার, যে এরকম কথাবার্তা, এগুলো যদি আমরা এই বাইরের কান্ট্রিতে এসে করি, এগুলো তো ভাই ভিন্ন দেশের মানুষ পছন্দ করে না। এগুলো নিয়ে অনেক মন্তব্য করে। এই মালয়েশিয়াতে আমি অনেক জায়গায় দেখছি, বা গাড়ির ভিতরে যদি একটা মানে 3-4 জন বন্ধু বান্ধব হয়, গাড়ির ভিতরে উঠছে, আরে ভাই চিল্লা চিল্লি কারে কয়, মনে হয় যেমন নিজের বাড়ি এটা। একটা ফোন আসলে মনে করেন যে গাড়ির এক মাথা থেকে কথা বললে পিছনের থেকে শোনা যায় যে বাংলাদেশে একটা কথা বলতেছে। আর আমরা যে কোন দেশে, এটা তো আমাদেরকে বলতে হয় না যে আমরা বাংলাদেশি। আমরা চেহারা চোর দেখলেই বলে বুঝতে পারে বাইরের দেশের মানুষগুলো যে আমরা বাংলাদেশি। এতে আমাদের দেশের বদনাম হয়। আমাদের তো বদনামের শেষ নাই। তো আপনারা যারা ভাই প্রবাসে থাকেন, আপনারা নিজেদেরকে একটু পরিবর্তন করেন। মানুষের সাথে কিভাবে চললে মানুষ ভালো বলবে সেভাবে চলাফেরা করেন। একটু মানে আস্তে কথা বলা শিখেন। রেস্টুরেন্টে ঢুকলেন বা বিভিন্ন জায়গায় গেলেন, একটু আস্তে ধীরে সুন্দরভাবে ভদ্র ভাষায় কথা বলেন, ভালো লাগবে। মানুষে অনেক মালায়ুরা বলে যে আমরা মনে হয় ঝগড়া করতেছি। আমরা কিন্তু আসলে সাধারণত কথা বলতেছি, কিন্তু তারা বলে যে আমরা মনে হয় ঝগড়া করতেছি। এরকম অবস্থা। এত জোরে জোরে চিল্লায় কথা বলি, গাড়ির ভিতরে, রেস্টুরেন্টে, রাস্তাঘাটে, মার্কেটে, যে জায়গায় যাইবেন সেই জায়গায় একই অবস্থা। ভাই, নিজেদেরকে পরিবর্তন করুন, দেশের সুনাম অর্জন করুন, বদনাম ছড়ায়েন না দেশের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।